সিটটা থাকতে দেখতাম আমরা কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই কুদে লজেন দিলি না কুটুক মধ্যে কুদে দিলি কি তুই তুই লজেন দিছ তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না ওই আমরা যেমনি আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত না ফেস দিত ঠিক রে মনে হয় যেন তারা আপনারা মাগনা ফেস দেয় বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও আনারস রাইখা গেলে গেলে কোনো রাইখা তো অন্য জিনিস না আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয় ও হন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে ঠিক কিরকম রঙের গণদৌড়া আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কেডা না খাইয়া আসলা আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লই না দেশি দেশি মার হাবা কয় না রে শিবের দলে আপনারে ডর দেয় রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দি এটা আপনারে চিনতে পারছে না রে হনরে আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয় আমরা ডরান্য বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ে রে 3টাই তার বুকে ঠিক কি না কথাটা শুনতে খারাপ লাগে না কইও পারি না বিড়ি খাওয়াই না মানুষ রে আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে বিড়ির ডর দেখায় হ্যাঁ তারা গাঞ্জা ধরে না তুই বিড়ির ডর দেখাস কি তারে গান যায় ধরে না তারে কত রে বিড়ি দিয়া মেরালা এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না জীবন দৈন্য মানুষরে ফেজর ডর দেখাইও না ঠিক কখনো কিতাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায় আপনারা চীনের আনবেন কিতে পাকিস্তান আনবেন কিতে 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না আমরা তোমরা ভালো আমরা বুঝতে সারছি তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়া বমিও তো হয় না অসভ্যের দল ঠিক নেবে হে উমর কথা মনে আসেনি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আছে নি আমার আমি আল্লাহ রইছি বাঘের আল্লাহ না ফাড়াইছে আমি কি বাঘের কইছি নি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো আল্লাহর কথা বাঘে শুনছে বাঘে আইয়া আমার খেদমত করতে আছে আমি কি তা করতাম কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুম হইছে না কয় কেমনে ঘুমাইতাম ও মুসলমান অলুয়াতে মুশতাক ফয়েজে অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও সারাসারি নাই টাইমের আগে কুবাকুবি চলতে থাকবো থামাথামি হইতো না যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া লাগবে ওয়াজ চলতে থাকবো থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে কোনো থামাথামি না মার হাবা কর না কেন এবার উমর রে জিগা আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে এখন ঘুমান কে রে ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম ঘুমায় না কেডায় কহেন্দা যদি না খাইয়া রয়েছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠটা হয়ে গীতা মনটা কয় খাইয়া গোদর শুইছিলাম ঘুম যখন আসে না চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র একটা চামড়ার চাবুক ও নিয়ম দেখলে ফাথাত এমনি কথা নাই কোন মুহে কি এর কথা ফাত করা খিচালাই তোরে এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস কোনো মানুষ জাগনা নাই সব মানুষ নাক ডাক্কা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহর নবী কয়
তোমরা সবাই এটারে বসাও, বসাও বসাও। তে হ্যান তাইটা হ্যান গেল কেমনে না তে না নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে ধান্দা তুমি হালকা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া তে এখন তে এখন আটটা যায় তোমরা কিতা করে বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া তা যে না এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুটবো বিচার হইব তার। আর তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগে থেকে আড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না বলি ঠিক কিনা কও, বুঝছে না দেখিয়া তো উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না বেড়াইতে সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে হতাইলে বা জাগাত। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোভ দেখা জানি তুমি আনছিলাম মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা। ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, ওইটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে। দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দইরা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা ওজন? কামরুজ্জামান ভাই আছেন নিও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ফাটানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে!
কি ইসলাম এটা? অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও, কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করব না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি 18 বস্তা মাথাত লিয়ে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাও 18 বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় 18 বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় 18 বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার ভাগকেও তোমরা নিতাম না, আমি জানতাম, এটা আমি জানতাম রে, আমার গোনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার 18 বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আডন লাগবো, তোমরা আমার মাথাত বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিস সাপ বাড়ইছে, কয় কিয়ামতের ময়দানও মুড়িদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুড়িদের নিজের ফিস সাবের নিজের তো হুব্বা থাকতো না, সারা বেড়া ছুটটা যাইব গা। মুড়িদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কলজে বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফির সাহেবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফির সাহেবে জিম্মা নিব। ফির সাহেবের গোনার ভাগ নিব গেড়া রে ভাই। তুমি কি মনে করলো ফির সাহেব হইলে অলি? আমরা দেশে মনে করে ফির সাহেব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফির সাহেব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে রহ ফির সাহেব, ফির সাহেব, ফির সাহেব, ফির সাহেব নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রকম? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে, আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, ওয়াল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে 18 বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না,
তুমি অন্য দরজাও যাও বাপ, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি দর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই। কয় আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয় আম্মা দৈরা কুদ্দুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না। আপনি চুলার ভিতরে আগুন জ্বাইলা পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার না আগুন জ্বালা আছিল, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা, সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘর চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? আমি তোমার চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়ান না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয় বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে উমরে কোনো কাম করে না, আমি যেটা কই উমরে এইটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই দিয়ে উমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাত দইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেকবার জিগা ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম শোনাইও না, এটা দিয়ে উমর। উমরের সামনে গালাগালি করছি, আজ যে আমার জালখানা সারা বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চাটিরে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড়তে সামনে এসে লইছে। আম্মা, ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও
এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয় মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতাছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই রোডটায় ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উপরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে, আমি কেন খবর নিতে পারলাম না? আম্মা আপনি আমারে মাফ করে দেন। কন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না। আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা দো, তোমারে কইও না। তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি চাইয়া চাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কেড়ে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না। তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফইজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিটার ঘর নাই, কোন বেডিটার ফুট নাই, কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা, এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাইত আইলেতে যে রাস্তাটা হয়েছে, এটা 2টা কান্দা বানবা। কেউ রাস্তার মধ্যে ফানিছে, এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ফাও কাচ্ছড়িয়ে পড়ে কিনা, এটা আমরা ফাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনি মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বাইন্দা রয়েছে, বাইন্দা দেম খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বাইন্দা দেম। সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো কিতা, তোমার ফার দিয়া সেটা রাস্তা বেড়ায় বাইঙ্গা লইছো, মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায়টা, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বাইন্দা লইবা রাস্তার লোকে 2 হাত বাড়াইয়া, এর ফলে তুমি ফহির করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিরের ফান না। রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা ইটেডি এটি সব খেয়াল করে কইরা আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ আমরা কইরার জন্য আমরা মসজিদ আমরা চাইয়া রাখা। এই যে আপনারা খুশি মনে দিছেন, আমি কইয়া দিছি, মনে ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন, ওই আপনারা খুশি 10,000 দিয়ে দিবেন। আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর কইরা করবা, সাহস কইরা করবা। করলে কোনো কিছু আটকা নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক ফইজি, বেটা গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো হেই মুস্তাক ফইজি, তোমরা যে মুস্তাক ফইজি আসলাম হেই ডে, ঠিক কিনা? আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যে গাই কারবার ঘটাই লেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখাইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা
1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। সেই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা 3তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে রে কাপড় জমে আছে, নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা কোনা কেন জোরে কেনা মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কনফারেন্সার হাসপাতাল নাই, আর যা আছে এটি সব বেসরকারি। হেতান্ডি চাইয়াতে রুগী লইয়া কেডা আইয়ে, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি ফুজ দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে কিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় 3তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না? আমি মুশতাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুশতাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4,85,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নাই। আমরা এখন কুদ্দুর মুক্তসর দোয়া করাম। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ। হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা হাজার টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করার আসেননি হজন একটা। মার্শাল্লাহ আমার ওসি সাহেব, মার্শাল্লাহ দারোগা সাহেব, মার্শাল্লাহ এসআই না, এসআই রাঙ্গামাটিতে। দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকুচ্চা নুটটা রে রাখছিল যত্ন কইরা, মার হাবা কয় না রে। মার্শাল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবে 1,000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1,000। কি নাম তোমার? বাবুলে দিছে 1,000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার এই যে ডাক্তার মনির, এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারত না। বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটক্তর করতে আছে, সেগুলো নির্বাচনের খেলু এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া, এইরকম কারবার যাইতে আছে। উঠো না, এই যে এই দেখছ এই বদভ্যাস, কুতুর দোয়া করতাম না আমরা প্রত্যেক দিন। আমি এই জন্য বইয়া থাই, ফাললে দিবেন না ফাললে নেই, হাঁটাহাঁটি করেন কিনতে এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লোক বাদ যায় না। ফলা ভাই খবরা তো 2টা হাবার কর, যারা বুটমুট খাইতে টেহান চেহানতে 2টা হাবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসেন, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি